সো হ্যালো ফ্রেন্ডস, এর আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে হোয়াট ইজ কন্টিনজেন্সি আর্গুমেন্ট। আজকে ভিডিও বলবো যে দিস আর্গুমেন্ট ইজ এনাফ টু প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড। এবং আমি কেন বলছি তার দু একটা কারণ আছে। সো যখন আমি কন্টিনজেন্সি আর্গুমেন্টের কথা বলেছি তার মানে দেয়ার ইজ এ কন্টিনজেন্ট বিং, অর্থাৎ এমন একটা বস্তু, জিনিস, মানুষ যেটা একটা কন্ডিশন, একটা কজের উপর ডিপেন্ড করে টু এক্সিস্ট অ্যাট দ্য ফার্স্ট প্লেস। আর একটা হচ্ছে নেসেসারি বিং, যেটা ওই ফার্স্ট কজের রিজনটাকে এক্সপ্লেন করে। এই দুটো হচ্ছে লজিক এই আর্গুমেন্টের। এবার কেন এই আর্গুমেন্ট এনাফ না সেটা নিয়ে আলোচনা করব। সো প্রথমত কথা হচ্ছে যে when we talk about God, we are talking about metaphysical world. We are talking about something that is beyond physical, supernatural. নাও এই আর্গুমেন্টের মধ্যে কী কী ফ্লজ আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ওকে, তো আমি এই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য একজন ফিলোসফারের কথা বলবো, তার নাম হচ্ছে ইম্যানুয়েল কান্ট। ইম্যানুয়েল কান্টও গডের এক্সিস্টেন্স নিয়ে স্ট্রাগল করে এবং সে দুটো জিনিসের কথা বলে, একটা হচ্ছে নিউমেনা আর একটা হচ্ছে ফিনমেনা। ফিনোমেনা হচ্ছে কি, যেটা আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই এবং যেটা আমরা সেন্সারি এক্সপিরিয়েন্সের মাধ্যমে নলেজ গ্যাদার করি এবং মেন্টাল লজিকের সাহায্যে সেটাকে ডাটাটাকে অর্গানাইজ করি। অর্থাৎ আমি যদি একটা বল দেখি, তো বলটা হচ্ছে সেন্সারি এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি বললাম, চোখের সাহায্যে দেখলাম, এবং বলটা যে বল সেটা আমরা ওই মেন্টাল লজিকের দ্বারা ডিস্টাবলিশ করছি, যেটা নিয়ম আছে, সোসাইটাল রুলস অ্যান্ড নর্মস আছে যে এটা বল নয়, এটা বল বা অন্য কিছু না। এবার এই হয়ে গেল ফিনোমেনা। তো আর তারপরে আসে নিউমেনা। নিউমেনা ইজ সামথিং উই ক্যান নট লাইক সি অর এক্সপিরিয়েন্স। সো এটা নিউমেনাটা কি, ব্যাপারটা বোঝার জন্য তিনি বলেছে যে আমরা সবাই একটা গ্লাস নিয়ে জন্মগ্রহণ করি। গ্লাসটা কি, একটা ব্লু গ্লাস ধরেন, তাহলে ওয়েন ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ দ্য ব্লু গ্লাস, ইউ সি দ্য ওয়ার্ল্ড ব্লু, এবং এই গ্লাসটা আপনি তুলতে পারবেন না। এই গ্লাসটা হচ্ছে একটা ফিল্টার্স, এবং ফিল্টার্সটা হচ্ছে আমাদের হিউম্যান এক্সপিরিয়েন্সে টাইম অ্যান্ড স্পেস। আমরা টাইম অ্যান্ড স্পেস দ্বারা বাইন্ড আছি। উই ক্যান নট এক্সপিরিয়েন্স এনিথিং, উই ক্যান নট নো এনিথিং দ্যাট ইজ বিয়ন্ড দিস টাইম অ্যান্ড স্পেস। যদি কোনো দিন সময় আসে যখন আমরা টাইম অ্যান্ড স্পেসের বাইরে যাব, হয়তো আমরা সেই সুপার ন্যাচারাল বিংয়ের ব্যাপারে জানতে পারবো বা প্রমাণ করতে পারবো। হয়ে গেল, তাহলে দুটো রিজন হয়ে গেল, এটা ফিনোমেনা অ্যান্ড নিউমেনা। এবার যেটা হচ্ছে কন্টিনজেন্ট লজিকের কথাটা বলছি। কন্টিনজেন্ট লজিকটা কিন্তু কজ অ্যান্ড ইফেক্টের রিজনের উপর টিকে আছে, এবং কজ অ্যান্ড ইফেক্ট অনলি অ্যাপ্লিকেবল টু দিস ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডে আমরা থাকছি, ইউনিভার্সে থাকছি, পৃথিবীতে কথা বলে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যদি কেউ একটা মেশিন থাকে, মেশিনের তৈরি করেছে ইঞ্জিনিয়ার, অ্যান্ড উই ক্যান অ্যাপ্লাই দ্যাট। বাট যখন আমি এই কজ অ্যান্ড ইফেক্টের আর্গুমেন্টটাকে এক্সটার্নাল বিংয়ে নিয়ে যাচ্ছি, তখন আমি আর কজ অ্যান্ড ইফেক্টের লজিক ইউজ করতে পারবো না। বিকজ উই আর টকিং অ্যাবাউট সামথিং, একদম ওয়ান সাইড আমরা বলছি যে হু ইজ বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন, অ্যান্ড মেটাফিজিক্যাল স্টেটে আছে, মেটাফিজিক্যাল রিয়েলমে আছে, হ্যাঁ, সুপার ন্যাচারাল বিং। তো সেই জায়গায় গডের এক্সিস্টেন্স প্রমাণ করার জন্য কজ অ্যান্ড ইফেক্টে, যেটা বলে কসমোলজিক্যাল আর্গুমেন্ট, সেই জিনিসটাকে আমরা ইউজ করতে পারি না। তো বেসিক্যালি হলো যে মুফতি সাহেব যে আর্গুমেন্টটা দিয়েছিল, কন্টিনজেন্টি আর্গুমেন্ট, এটা গুড আর্গুমেন্ট টু প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড, বাট দিস ইজ নট এনাফ। তার মানে কি এটা না যে আমি গডে বিশ্বাস করি না? ডেফিনেটলি আই বিলিভ ইন গড, বাট দ্যাট গড ইজ নট হোয়াট উই হ্যাভ ইন আওয়ার রিলিজিয়ন। রিলিজিয়ন যে গডের কথা বলে, দ্যাট গড ডেফিনেটলি ইজ নট মাই, মানে ইজ নট মাই গড। আমি এই ধরনের গডে বিশ্বাস করি না। গড ডেফিনেটলি আছে, অ্যান্ড গডকে মোরাল ফ্রেমওয়ার্কে ডিফাইন করতে পারা যাবে না। মোরাল ফ্রেমওয়ার্ক যখন বলি তখন কি বলি, যে গড ইভিল গুড এর যে কনসেপ্টটা আছে, যে ভালো হচ্ছে তো ভালো হচ্ছে কেন, খারাপ হচ্ছে তো খারাপ হচ্ছে কেন, কারণ আমরা সে সময় গডের কথা বলেছি, বিকজ উই হ্যাভ সেন্ট দ্য গড অন দিস আর্থ টু টেস্ট। দ্যাট লজিক ফলস অ্যাপার্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ মাই, লাইক আই ডোন্ট বিলিভ ইন দ্যাট গড, মোরাল গড। আমার বলার ছিল যে গড আছে, বাট দ্য গড ক্যান নট বি প্রুভ অর ডিসপ্রুভ থ্রু লজিক্যাল আর্গুমেন্ট। থ্যাংক ইউ।